হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা হচ্ছে ভালো আছো। শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে দেখো এই এনার্জি ড্রিঙ্ক পাউডারের সাথে ব্লগটা শুরু করে দিলাম। তো এখন হচ্ছে আমি এনার্জি ড্রিঙ্ক পাউডারটা খাবো, খেয়ে দৌড়ে যাবো বাজার। ঠিক আছে, বাজার যাবো একটু চিকেন আনতে। তো যদি চিকেন করে মাথা খারাপ করে দিচ্ছে, তো ওই জন্য ভাবলাম যে যাই চিকেন নিয়ে আসি। মেজো বৌদি আসবে, ওই জন্য আরও মানে চিকেনটা আনতে যাবো। ঠিক আছে, চিকেন করব আর হচ্ছে একটু ভাবছি ফ্রাইড রাইস করব। তো ভাবলাম যে জুতিও খেতে যাচ্ছে আর বৌদি আসবে, তো চিকেনটা করা হবে। দাদু ওইদিকে কাজ করছে, ওই জন্য ভীষণ আওয়াজ পাচ্ছ তোমরা। ঠিক আছে, তো আমি এইখান থেকে ফ্রাইড রাইসের চাল আনতে জুতিকে বললাম যে একটু নমুনা নিয়ে আনতে, দেখি। তো দেখছি না, ছোট বড় অনেক মিস আছে, ওই জন্য চালটা নিলাম না। তো এখন যাবো বিশ্বনাথ মোড়, চিকেন আনবো। তো দেখবো ওখানে পাচ্ছি কিনা, যদি পাইতে নিয়ে আসবো, আর না পেলে বিরিয়ানি যে চাল আছে সেই চাল দিয়ে ফ্রাইড রাইস বানিয়ে নেবো। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো, সাথে থাকো। তো হ্যাঁ, বলতেই ভুলে গেছি, সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। ঠিক আছে, তো সবাই ঈদটা খুব ভালোভাবে কাটাও। ঠিক আছে, যেমন আমাদের দুর্গাপূজাটা হচ্ছে মেন, আর হচ্ছে তোমাদের হচ্ছে ঈদ। তো সবাই ঈদটা খুব ভালোভাবে এনজয় করো। আর আজকে মনে হচ্ছে বৃষ্টি হবে নাকি বুঝতে পারছি না, পুরো ঢেকে গিয়েছে একদম অন্ধকারে। তো এখন কি জানি। তো আমি যাই, তার আগে বৃষ্টি আসার আগে বাজারটা করে নিয়ে চলে আসি। 9টা বাজতে চললো। আমি বাজার থেকে চলে এসেছি, আর এসেই ভাবছি রান্না করব। তো তার আগে কিছু খেয়ে নিই। 3টে রুটি ছিল, 3টে রুটির মধ্যে 2টো রুটি জুথি খাবে আর একটা রুটি আমি খাচ্ছি তেল লবণ দিয়ে। তিতলি জুথি বললো যে মা আমি 3টে রুটি খেতে পারবো না, তো তুমি একটা খেলে খাও। তো আমি না আবার লবণ তেল দিয়ে নিলাম, আরও চা দিয়ে রুটি খাচ্ছে। তো এখন এসে বসলাম ঘরে। তো আমি এখানে একটা কথা বলবো তোমাদের সাথে, তোমাদের সামনে। তো কথাটা হচ্ছে এটাই। তো আমি দেখো হেসে গড়িয়ে পড়ছি, কারণ হচ্ছে কালকে রাত্রে আমি একটু হোয়াটসঅ্যাপটা একটু দেখছিলাম। তো হোয়াটসঅ্যাপে যে স্ট্যাটাসগুলো দেয় সবাই, তো আমি কারোরটা সেরকম তো দেখি না, তো আমার বরেরটা দেখি মাঝে মধ্যে, মনে থাকে না সব সময়। তো কি মনে হয়েছিল কালকে একটু স্ট্যাটাসটা দেখলাম। তো দেখছি কি আমার বর একটা ভিডিও ছেড়েছে, মানে স্ট্যাটাস ছোটোগুলোই, এই 10-15 সেকেন্ডের হবে। তো ওখানে না স্ট্যাটাসটা আছে, কি করে ভুলে থাকবো তোকে, লিখেছি যে তোর নামে বুকে। তো এই স্ট্যাটাসটা দেখে আমার তো মন মেজাজটাই গরম হয়ে গেছে। জ্যোতিকে বলছি, দেখ স্ট্যাটাসটা কি দিয়েছে, তোর বাবা যে কাকে ভুলতে পারছে না এখনো এই বয়সে, তো ভগবান জানে। হ্যাঁ, তো আমি বলছি তোর বাবার সামনে না গানটা করবো, হ্যাঁ জোরে জোরে চিল্লিয়ে। তো জুথি বলছি কি যে হ্যাট করতে হবে না, কোথায় রেগে টেগে যাবে। না আমি গান করবো তো ফের অসুবিধা কিসের। তো ওটাই না, যখনই ওর বাবার সামনে আমি গানটা করছি জোরে জোরে, আর আমি তো নিজেই হেসে পাগল। তো ওর বাবা কিন্তু বুঝতে পেরে গিয়েছে। ঠিক আছে, যখনই মানে আমি কিন্তু সারাদিনই এইরকমই গান করে গিয়েছি, আর কত যে মার খেয়েছি তো ভগবান জানে। আমাকে বলছে কি তুমি শুধু গানটাই দেখেছো না, গানটার মধ্যে তোমার হচ্ছে যে ডান্স করছিল সেই ডান্সটা দেখোনি। তো আমার ডান্সটা ভালো লেগেছে বলেই আমি গানটা দিয়েছি। তো বলছে কি এটা নিয়ে আবার এত করার কি আছে, না আমার ভালো লাগছে গানটা, সেই জন্য আমি গানটা করছি। তো সারাদিন যা রাগ গিয়েছি ওকে কি বলবো, কারণ হচ্ছে ওর আজকে তো ঈদ, বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার ওর হাট থাকে। তো ও যে জায়গায় হাট করে সেইখানে তো সবাই মানে মুসলিমবাসী, মানে পুরো এরিয়াটা, আর হাটটাও মানে মুসলমানদেরই। তো সেইখানে কিন্তু ওর মানে ঈদের দিন বা যেমন ঈদ তো আর একদিনে মানে এক নিয়ম করে হয় না যে বৃহস্পতিবার রবিবার হাটের দিনেই ঈদের দিনটা পড়বে, মানে আগে পিছে হয়, আগে বা পরে এইরকম। তো মানে ঈদের আজকে ঈদ ওই জন্য তো সবাই তো মনে করো কেউ তো আর ওই বাজারঘাট করবে না, ওই জন্য ঈদের দিন ও যায় না, মানে ঈদের দিন যায় না, বা ঈদের আগের দিন হাট থাকলে
পরের সপ্তাহে ঈদ থাকলে এরকম মানে ঈদের আগে হাটগুলো করে নেয়, তারপরে আর ঈদের মানে ঈদ যাওয়ার একটা মানে ঈদ যাওয়ার মানে একটা হাট যদি থাকে তাহলে সেই হাটটাই বাদ দেয়, নাহলে বাদ দেয় না সেরকম। তো আমি গানটা করে এত হাসিয়েছি। আর হ্যাঁ, তোমাদের আমি না আর একটা কথা বলি, আমার ভিডিও মানে যারা দেখে বা মানে দেখে তো তাদেরকেই বলছি, আমাদের রিলেটিভদের মধ্যেই আমি বলছি, মানে আমার কিছু কিছু রিলেটিভ আছে যারা আমার ভিডিও দেখে, তা আমি নাম নিতে চাই না, তো এখানে আমি একজনকে উল্লেখ করে বলবো যে দেখো, আমাদের ব্যবহার যখন ভালো লাগে না, তুমি আমার বাড়িতে আসবে, দিনের পর দিন থাকবে, থেকে তুমি খুদ ধরবে, আমার বড় মেয়ের খুদ ধরবে, আমার খুদ ধরবে, তারপরে হচ্ছে আমার বরের খুদ ধরবে, আমার ছোট মেয়ের খুদ ধরবে, মানে এই যে ছোট ছোট দোষগুলো ধরে ধরে তারপর আবার টেরা বেঁকা কথাও শোনাবে। তা আমি চাই যে তুমি এসো না, ঠিক আছে? তো আমি নাম নিয়ে তো বলতে পারছি না, আর বলতেও চাই না, কারণ আমাদেরও একটা মান সম্মান আছে। সেই জন্যই আমি বলছি যে এতই যখন খুদ ধরাধরি হয়, মানে এতই যখন আমাদের দোষ ধরা হয়, তো ফালতু ফালতু এখানে এসে তো কোনো লাভ নেই না। তো আমি চাই যে এসো না, সত্যি আমি চাই যে এসো না আমার বাড়ি। ভেবো না যে আমি বাড়ির গরম দেখাচ্ছি, কিন্তু আমার বাড়িতে লোক আসলে আমার খুব ভালো লাগে। আর বিশেষ করে আমার না মানে লোক কেউ আসলে আমি তাকে খাওয়াতে রাখতে ভীষণ ভালোবাসি। কিন্তু এই যে এইভাবে দোষ ধরে মানে তুমি থাকবেও, আবার তুমি দোষও ধরবে, তো আমার এই জন্যই আমার ভালো লাগে না। তো এখন আমি চলে আসলাম, আর কিছু বলার ইচ্ছে নাই। এরপরেও যদি আসো আমার বাড়ি, তাহলে ভাববো যে তোমার সত্যিই লজ্জাই নেই। তো এখন আমি আসলাম, এই যে ফ্রাইড রাইসের চাল, আমি না বিশ্বনাথ মোড়ে গিয়েছিলাম বাজারে, তো পাইনি, তো এই মুদিখানা দোকানে মেশানো আধ ভাঙা চালটাই নিয়ে আসলাম। মানে ভাঙাও চাল আছে মেশানো, আবার অন্য চালও মেশানো আছে। তো এই যে চালটাকে জল দিয়ে ধুয়ে রাখলাম। আর জানো তো, একা হাতে সব কিছু করতে হয়, তো এখন না প্রচুর কাজ আছে আমার। এখন আমি বসে পড়েছি যে রসুন ছাড়াতে। সব থেকে বিরক্তকর কাজ হচ্ছে এটা, কতক্ষণ যে লাগবে রসুন ছাড়াতে কি জানে। আর এখন এই রসুন না সব শুকিয়ে একদম কেমনই হয়ে গেছে, চোকাগুলো তাড়াতাড়ি উঠতে চায় না। তো যাই হোক, এখন সমস্ত সব কিছু কেটে গুছিয়ে উঠিয়ে তারপর আমি রান্নাতে হাত দেবো। ওদিকে ভাত হয়ে গেছে, ও দাদু তারপর বাবা তিতলি এরা কেউ ফ্রাই খাবে না, ভাত খাবে সবাই, জন্য ভাত করে নিয়েছি। সব কিছুই তোমাদের মানে সব কিছু ক্যামেরার সামনে আনার চেষ্টা করি যতটা পারি, যা পারি। দেখো, একা হাতে সংসারের কাজ সামলানো, তারপরে একা হাতে রান্না বান্না সব কিছু, তো না মানে কখনো কখনো না ক্যামেরা অন করতেও ভুলে যাই। তখন এই যে আমি মাংসটাকে বেশ সুন্দর করে ধুয়ে অনেকক্ষণ রেখেছিলাম জল ঝরিয়ে, কারণ জল থাকলে না মাংস চিকেন তো একদম হয়ে যায়, পরে ঘেটে যায়। তো লবণ হলুদ দিয়ে, বেশি কিছু দিয়ে ম্যারিনেট করব না, লবণ হলুদ আর এই যে সর্ষের তেল, আর দেব হচ্ছে তিতলিকে আজকে দায়িত্ব দিয়েছিলাম যে তিতলি বসে বসে টক দইটা একটু ফ্যাটিয়ে দে। টক দই যদি না ফ্যাটিয়ে দিই, এমনি যদি দিয়ে দিই কী হয় বলো তো, মানে ফেটে যায় মাংসটা, ওই মাংসর ঝোল টোলগুলো আর ফাটা ফাটা কেমন হয়ে যায়। ওই জন্য বেশ সুন্দর করে ফ্যাটিয়ে ম্যারিনেট করে নিলাম। এখনও কিছুক্ষণ থাকুক। অনেকক্ষণ পরে যে চিকেন বসালাম, তার আগে জানো তো কলাইয়ের ডাল হয়েছে, তারপরে আলু সজনে ডাঁটা দিয়ে করলা দিয়ে তরকারি হয়েছে, সেটা করে দাদুকে আগে ডাল আর ওই সজনের তরকারিটা দিয়ে ভাত দিয়ে দিয়েছি। দাদু কিন্তু 12:30 থেকে ঘুরছে খাওয়ার জন্য। মানে একদম লাল লাল চিকেনের ঝোল রেডি, ঠিক আছে। আর এখানে আবার এখন এই যে কড়াই বসিয়েছি, হবে এই যে ফ্রাই বিনস, গাজর, আর এখানে ক্যাপসিকাম, আর ওই যে ওখানে ভাতটা করে রেখেছি। তো এখন হচ্ছে কড়াইটা তেতে গিয়েছে, তেল দিয়ে দিই। তো দাদু বলল যে আমাকে যা হয়েছে তা দিয়ে ভাত দিয়ে দে, আমি মাংস এখন খাবো না, আমার ভীষণ খিদে পেয়েছে। তো দাদুকে ডাল আর সজনে ডাঁটার তরকারি দিয়ে ভাতটা দিয়ে দিয়েছি, আর রাত্রে তখন চিকেন আর রুটিটা দেবো। দাদু এরকমই, যদি একটু দেরি হয় কিনা বলবে যা আছে তা দিয়ে দে। তো আমি আগে কাজু আর কিশমিশটা ভেজে নিলাম, তারপরে এইখানে আমি ক্যাপসিকাম বিনস সব ভেজে টেজে নিয়ে এই যে এখন ফ্রাইটা এখন ভালো করে নেড়ে নিই, হলেই হয়ে যাবে জানো। তারপরে হচ্ছে আমি স্নান করে চলে এসেছি, চিকেনটা বসিয়ে দিয়ে জুথিকে বলেছিলাম না, তো তারপর আমি স্নান করতে চলে গিয়েছিলাম। তো
তখন এই যে ফ্রাইটা হলেই হয়ে যাবে, গরম গরম সবাই খাবো। বৌদিও চলে এসছে। আর এখন দিয়ে দিলাম ঘি। বেশ সুন্দর, মানে আমার না ভালো লাগে এইসব জিনিসগুলো, কিন্তু বেশি খেতে পারি না। তো এখন চলো ঘরে যাই, সবকে খেতে দিই। তো খেতে দিয়েছি আর খেতেও বসে গিয়েছি। না, আমার খাবারটা বাড়িনি, আমি ভুল বলছি। তো জ্যোতিকে বলছি, জ্যোতি কেমন হয়েছে? জ্যোতি বলছে কি দারুণ হয়েছে মা, চিকেনের ঝোল দিয়ে খেতে সেই লাগছে, কিন্তু তুমি মিষ্টিটা একটু কম দিয়েছো। মিষ্টি কমই দিয়েছি, মিষ্টি চিনিটা না আমি অ্যাভয়েড করি, তো চিনি কারোরই খাওয়া ঠিক না। তো এইদিকে দেখো আমার কি কি রান্না হয়েছে তোমাদের দেখিয়ে দিই। ওইদিকে তো চিকেন হয়েছে, আর এই যে আলু সজনে ডাঁটা করলা দিয়ে তরকারি, খেতে ভীষণ ভালো লাগে কিন্তু। আর এই যে কলাইয়ের ডাল, ওর বাবা বললো কলাইয়ের ডাল করো। ও তো এসে আগে শুধু ডাল দিয়ে ভাত খেয়ে নিয়েছে, চিকেন টিকেন খুব একটা খেতে চায় না। তো এখন এই যে আমি একটু খাচ্ছি। আমি এই যে ফ্রাই দেখলে না, আমি এতটুকুটাই খাবো, আর পরে একটু এক হাতে ভাত নিয়ে আবার একটু মাংস দিয়ে খাবো। মাংসটা এতটাই গরম হয়ে আছে যে আমি মাংসটা ভাঙতেই পারছি না, এত গরম হয়ে আছে। মানে সবই গরম গরম নামিয়েছি, তো 3টে বেজে গিয়েছে। তো খেতে খেতে আমার না এই অবেলায় খেলে শরীর কিন্তু খুব খারাপ করে, আর ভালো লাগে না। মানে 1টা 1:30 দিয়ে খাওয়ার চেষ্টা করি। যেদিন তাড়াতাড়ি হয়ে যায় সেদিন জানো কারোর খাওয়ার নাম থাকে না, তখন ওই দেরি হয়। আর যখন তারা মানে খেতে দেরি, মানে রান্না করতে দেরি হয়, সেদিন মানে তাড়াতাড়ি দাও। যেমন আজকে শুধু ডালটাই হয়েছিল, এসে বলছে কি তাড়াতাড়ি আজকে আবার চলেও এসছে, বলছে কি তাড়াতাড়ি ডাল দিয়ে ভাত দিয়ে দাও আমাকে, আমি মাংস টাংস খাবো না। তো ডাল দিয়ে আবার ভাত দিয়ে দিয়েছি, খেয়ে নিয়েছে। তো এখন এই যে বৌদি খাচ্ছে, বৌদিও বলছে শম্পা মিষ্টিটা কম হয়েছে, নাহলে খেতে কিন্তু দারুণ হয়েছে। আনলাম বৌদি মিষ্টি টেস্টি একটু খাওয়াই কম ভালো, আর আমি মিষ্টি বেশি হলে না আমি নিজেও খেতে পারি না। ছাদে আসলাম, এসে বসে আছি। তো এত সুন্দর হাওয়া দিচ্ছে, মিষ্টি হাওয়া। তো নিচের ছাদে ছিলাম অনেকক্ষণ বসে, তারপরে ভাবলাম যে না একটু যাই উপরের ছাদে যাই। নিচের ছাদে তো একটু হাওয়া লাগে না, উপরের ছাদে আসলাম, এসে এখন বসে আছি। এত সুন্দর একটা হাওয়া দিচ্ছে যে কি বলবো। তো আমি আজকে না বসে বসে ভাবছি যে আমার এত ঘন ঘন জ্বর হচ্ছে ভেতর। তো শুনেছি নাকি শিউলি পাতার রস খেলে বা শিউলি পাতার এই বড়াটা ভেজে খেলে নাকি জ্বরটা ঠিক হয়ে যায়। তো আমি ভাবছি একবার খেয়ে দেখবো। তো দেখছি গাছে অনেক কচি কচি পাতা বেরিয়েছে শিউলি ফুলের। তো ওটা দেখে না ভাবলাম যে একদিন তুলে নিয়ে যাব, নিয়ে গিয়ে বড়া ভেজে খাবো। যদিও খুব তেতো আর একটা কেমন বাজে একটা গন্ধ লাগে, খাওয়া যায় না। কিন্তু ভাবছি, কিন্তু আমার এই জ্বর কি কমবে না, কারণ এটা যেই প্রবলেম থেকে হচ্ছে সেই প্রবলেমটাই তো আমার ঠিক হয়নি। তো জ্বরটা কি করে কমবে? তো যাই হোক, এখন বসে আছি, ভালো লাগছে না, কিছুই ভালো লাগে না জানো। তো তিতলি একটু আগে গাছগুলোতে জল দিয়ে গেল। আমি এই গাছটা ভেবেছিলাম পটলের গাছ, মানে তখন ছোটতে হয়েছিল তো বুঝতে পারিনি, কিন্তু না জঙ্গল। আর এই যে দেখো জবা ফুল, এই যে জবা ফুল ফুটবে কালকে 2টো। আর ওই যে গাছে টমেটো, এই দেখো ছোট ছোট শিউলি পাতা অনেক বেরিয়েছে এই যে। আর পেয়ারা গাছে যে ফুলটা এসছিল কুড়িটা, ওটা দেখছি শুকিয়ে গিয়েছে, ওটা নষ্ট হয়ে গেল। পেয়ারা গাছটা না বড় টবগুলোতে দিতে হতো, যেখানে ছোট টবে দিয়েছে। আর দেখো কি, হ্যাঁ দূরে কোথায় কীর্তন হচ্ছে। সেজে গুজে নিয়েছে আর রিলস বানাবে। তিতলিকে দিতে পারলি না? পড়েছে ঠিকই আছে, যেন গুছিয়ে রাখে সবকিছু আবার। আর তুইও যেন শাড়ি টাড়ি গুছিয়ে রাখে, এদিকে ফেলে দিলাম পরে গুছাবো, ওকে যেন না হয়।
ভাই আমি নীলস বানাবো কিন্তু আমার বেটিটাকে রেডি করাইনি। এটা কেলে কেলে এটা কেলে এটা কে এটা কে এদিকে এদিকে তাকাই না কিছু না তাকাই না কিছু না এটা কে এটা কে এটা কে সব রিলস বানানোর পাগল ওরে বাবালি এটা ডিকু চিকু বাবা ডিকু চিকু মেকআপ করেছে কত সুন্দর আর ডিকু চিকু ডিকু এদিকে এদিকে আর ডিকু ডিকু এদিকে বাবা কি সুন্দর মেকআপ করেছো আর একটু নাচো নাচো এ বাবা এদিকে মা তো নিয়ে নিল ভাগ্নিকে কোলে ভাগ্নিকে কোলে নিয়ে নিল খুব কামড়াচ্ছে মোচাতে বাবা আর লেহেঙ্গাটা নিয়ে চলে যাবা ডিকুর জন্য বৌদি তিতলি তো হয় না না বুঝো আরে বাবা এলে বাবালে দিচ্ছ বুনো এলে বাবালে তো হয় না এগুলো অসুখের লক্ষণ আর তুই কি করছিস এগুলো পড়তে বসবি না কখন আমি বলবো পুত্রী ঘুম পাড়াবো ডিকু বাবা ডিকু হাই কর ওইলি বাবা দুধ আসবে যা নিচে যা হাই দুধ আসবে হ্যাঁ যাচ্ছি এটা আমরাও যাব জুথি তোমার বেটিকে দেখো কত দুষ্টু দেখি খুবই আচ্ছা ডিকু কি গানে নাচ করে গো বৌদি ডিকু কি গানে নাচ করে ওই হুম কি গানে যেন পাতলি কামারিয়া মরে বাবা পাতলি কামড়িয়া মোরে হায় 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 তিরছি নজরিয়া মোরে হায় 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 ঠিক আছে থাম ওই গানটাই দিচ্ছি দাঁড়া এই আমি ভিডিও করছি না দিচ্ছে জিবা কামড় দিচ্ছে হলো ইসে এমন করে লক্ষণ হ্যাঁ ও তো জিভ কামড়ায় তারপরে ইয়ে করে মুখ দিয়ে থুপ বের করে এই যে দেখুন না আর তাও খাচ্ছে যে আয় না ভিডিও ফ্যান না চালালো গেমে পুরো স্নান হয়ে যাচ্ছে ই করবা সবসময় খেয়াল রাখবা নামটা বসতে দিবা